দেখুন তো দর্শক, আমি আসলে বুঝতে পারতেছি না যে এর পরিবর্তনটা। দেখুন তো, আসলে আমি গরু রেগুলার দেখি তো, প্রতিদিন দেখি। তবে মনে হচ্ছে এই গরুটার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বাছুর যেটা 24,000 টাকা দিয়ে কেনা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খামারের আমি গরুর পরিবর্তন কতটুকু করতে পারলাম। অনেকগুলো গরু আমি খামারে নিয়ে আসার 20 দিন হচ্ছে, কোনোগুলা হচ্ছে 25 দিন, কোনোগুলা 30 দিন। তো 20 থেকে 30 দিনের ডিস্টেন্সে আসলে গরুর পরিবর্তন কতটুকু করতে পারলাম। কোনো গরু কিন্তু বিক্রি করার মতো অবস্থায়ও চলে গেছে। তো আমি টোটালি যে গরুগুলো আছে আমার খামারে, প্রতিটা গরু আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক দর্শক, শুরুতে যে গরুটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে রোগা গরুটা যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে আসলে এখন আমি আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি না, কারণ এর কিন্তু শরীরের অবস্থা যথেষ্ট খারাপ একটা অবস্থার ভিতরে ছিল। এবং আহ, গতকালকে এই গরুটা কিন্তু আবার সেম রুচিহীনতায় ভুগছিল। তো যাই হোক, এই গরুটাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে এখন কিন্তু স্বাভাবিক, এখন দেখুন সবকিছুই কিন্তু স্বাভাবিক আছে। তবে এই গরুটার হিসাব বাদ, এইটা যেহেতু আমাদের একটা রোগা গরু, ওটার পরিবর্তন নিয়ে আসলে ততটাও এখন বলা যাবে না। কারণ ওইটার সাথে এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে, ওই গরুটার পরিবর্তন নিয়ে আসার জন্য কিছু ট্রিটমেন্ট করতে হবে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দ্বিতীয়ত হচ্ছে দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, লাল যে গরুটা দেখতে পাচ্ছেন, এইটা এবং এইটার সাথে আর একটা গরু আছে। এই যে গরুটা দর্শক, এই যে দুইটা, এই দুইটা কিন্তু খামারে নিয়ে আসার মোটামুটি আমার যদ্দূর মনে হচ্ছে যে 40 দিনের মতো মেবি হচ্ছে, 40 থেকে 45 দিনের মতো হচ্ছে। তো এই দুইটা গরুর কিন্তু যথেষ্ট পরিবর্তন হয়েছে। এবং এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খামারে নিয়ে আসার 1 সপ্তাহের মতো হচ্ছে আর কি। এর পাশাপাশি দর্শক, এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের 1 সপ্তাহের মতোই হচ্ছে, হাড্ডি অবস্থায় আমরা নিয়ে আসছি। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই লাল গরুটা দেখুন, এই লাল গরুটার কিন্তু শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আপনার 40 থেকে 45 দিনের পরিবর্তন। তো 40 থেকে 45 দিনেরও কম হয়েছে আমার মনে হচ্ছে। এরপরে এটা দেখুন, এটারও কিন্তু সেম অবস্থা, এটারও কিন্তু শরীরে মাংস লাগে গেছে। বলতে পারেন অনেকেই এই অবস্থায় কিন্তু গরু বিক্রি করতে চায়। এবং চূড়ান্ত যে পর্যায়ে আমি আপনাদেরকে গরুটা দেখাবো সেটা হচ্ছে এই যে গরুটা দেখুন। এটা দর্শক একটা বলতে পারেন যে ছোট মোটো একটা হাতির মতো হয়ে গেছে। এর শরীরে যথেষ্ট পরিমাণে মাংস লাগছে দর্শক। এবং এই গরুটা কিন্তু এখনো 3 মাস খামারে নিয়ে আসার হয়নি। তো গরুর পরিবর্তন আমি আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি। আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি গরুর পরিবর্তন দেখাচ্ছি, এগুলো তো আমার গরু, আপনাদের তো এখানে লাভ নেই। তো গরুর পরিবর্তনটা আমি আপনাদেরকে এই জন্যই দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা আমাকে ভালোবেসে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন, বা আমি আসলে দৈনিক যে কাজগুলো করে থাকি ঠিক আপনারা ওই কাজগুলো করতেছেন, ঠিক আপনাদের জন্যই কিন্তু ভিডিওটা। কারণ আপনারা ঠিক আমার মতো যদি প্রসেসটা অবলম্বন করতে পারেন, আপনারাও ঠিক এরকম ভাবেই গরু মোটা তাজা করতে পারবেন। তো দেখুন দর্শক, এটা কিন্তু একটা ফ্রিজিয়ান জাতের গরু। এর শরীরে যে আমি মাংসটা লাগাইছি বা এর শরীরে যে মাংসটা লাগছে, তো দেখুন দর্শক, আমি আসলে কিছু বলতেছি না, আপনারা ভিডিওতে কিন্তু ক্লিয়ার বুঝতে পারতেছেন। তো এখানে মেন যেটা সূত্র সেটা হচ্ছে, একটা খামার যখন আপনারা করতে যাবেন, আপনাকে খুব বেশি অপশনে যাওয়ার দরকার নেই। আপনারা খুব সহজ এবং সরল অপশন বের করবেন। একটা যদি ভালো মানের যদি একটা খাবার খাওয়াইতে পারেন, বা যদি আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন, তাহলেই আপনি গরু মোটা তাজা করতে পারবেন। এখানে আপনাকে অনেক কিছু যে করতে হবে, অনেকভাবে গরু মোটা তাজা করতে হবে, এগুলোর দরকার নেই। যত পারেন জিনিসটাকে সহজভাবে দেখবেন। কেননা দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুটা যে আমি এরকম ভাবে মোটা তাজা করলাম, এখানে যে আমি আহামরি অনেক কিছু করছি সেটা তো না। যেটা রেগুলার করে থাকি সেটাই কিন্তু করছি। একটা পর্যায়ে এসে দেখুন আমি ফল পেয়ে গেলাম। এই গরুটা বুধবার বিক্রি হবে, গরুটার ডিটেলস আমি আপনাদের সাথে আলোচনা করব। কতদিন হইলো, কত টাকা দিয়ে কিনছি, কত টাকা লাভ হবে বা কত টাকা লাভ করব, এই বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি দর্শক, এই গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটারও কিন্তু ব্যাপক পরিবর্তন হয়েছে। আমার ভিডিও আপনারা যারা দেখে থাকেন তারা হয়তো বা বুঝতে পারবেন। এরপরে এখানে দর্শক যে গরুগুলো, এগুলো তো নতুন করে নিয়ে আসা। তারপরে এখানে যে এই তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা কিন্তু এই তিনটা হচ্ছে প্রেগনেন্ট গরু। এর ভিতরে টপ যেটা গরু, আমার আমার খামারের সবচেয়ে টপ যেটা গরু আমি আসলে বিবেচনা করি সেটা হচ্ছে এটা। উট। এটা কিন্তু আমরা একবারে বাছুর একটা গরু নিয়ে আসছিলাম, যে এটা ছিল গাভী এবং এর বাচ্চা ছিল এটা, এর বাচ্চা ছিল এটা। কিন্তু একটা পর্যায়ে এসে দেখুন দর্শক, আমি যদি আপনাদেরকে ক্যামেরাতে গরুটা একটু ক্লোজ করে দেখাই, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন
এর শরীরে দেখুন, এর শরীরের গঠনটা কিন্তু অন্যরকম, শরীরের গঠনটা একবারে অন্যরকম, এবং এটা কিন্তু কনসেপ্ট করছে, এটা কিন্তু অলরেডি আমাদের কনসেপ্টও করে নিছে। এখন 3টা গরু কিন্তু আমাদের প্রেগনেন্ট আছে, এবং 3টাই কিন্তু ভালো জাতের বলতে পারেন। এবং এখানে এইটাও দেখাই আমি আপনাদেরকে। এগুলা খাওয়া দাওয়া করে দর্শক একটু রেস্টে আছে, অলস হয়ে গেছে, গরুটা একটু অলস হয়ে গেছে। দেখুন দর্শক, এটা জার্সি, একবারেই মাশাল্লাহ বলতে হবে। কারণ যে অবস্থায় গরু নিয়ে আসছিলাম 95,000 টাকা দিয়ে গাভী এবং বাছুর কেনা হয়েছে, অলমোস্ট দর্শক ওইটারই দাম তো 1,20,000 টাকা পার হবে। যে একটা আদর্শ মনে করি যে আদর্শ গাভীর জন্য ওই গরুটা কিন্তু পারফেক্ট, প্লাস এটা আমি 95,000 টাকা দিয়ে কিনি। তো লাভ কিন্তু এখানেই, গরু কেনাতেই লাভ, গরু নির্বাচনেই কিন্তু লাভ। এটাও প্রেগনেন্ট, ওটা শুয়ে আছে, থাক রেস্টে থাক। এরপরে এই গরুটা দেখাই আপনাদেরকে। এটা কিছুদিন আগে যে কিনলাম, কিছুদিন আগে কিনলাম, ওই যে ওই দিকে ছিল, ওইটা এইদিকে নিয়ে আসছি। দেখুন এর কিন্তু শরীরে মাংস লাগছে, লেগেই গেছে দর্শক। অনেকে এরকম ভাবে মনে করে যে ওদের গরু মোটা তাজা হয়ে গেছে, এরকম ফ্যাটেনিং করে সেল দেয়। এই গরুটা আমি আরো সেরকম হলে 20 থেকে 25 দিন রাখবো খামারে, কারণ আমার গরু বিক্রি নিয়ে অত তাড়াহুড়া নেই। আর গরুর কিন্তু বর্তমান বাজারটা কম, আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন বা আমাকে যারা ফলো করেন, আমি আশা করি আপনারা কখনো লস করবেন না। তাতে গরুর দাম যতই কম হোক না কেন, সেখান থেকে আমরা লাভ বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এরপরে দেখুন এই গরুটা নিয়ে আমি আপনাদেরকে বলি, এই গরুটা যখন আমি কিনি, এটা কিন্তু অতিরিক্ত দুর্বল গরু ছিল বা অতিরিক্ত চিকন ছিল। তো চিকন থাকার কারণে এর যে গ্রোথটা আছে, এর গ্রোথটা কিন্তু আসলে ততটা বোঝা যাচ্ছে না। এটা 1 মাস পার হয়ে গেল প্রায়, এর পরিবর্তনটা বোঝা যাচ্ছে, তবে আরো কিন্তু ভালো বোঝা যাইতো। যেমন অন্যান্য গরুগুলোর পরিবর্তনটা কিন্তু খুবই লক্ষণীয়, যেমন এটা দেখুন, এর পরিবর্তনটা দেখুন দর্শক, এটার কিন্তু পরিবর্তনটা একবারে চোখে লাগার মতো, কিন্তু ওইটা বোঝা যাচ্ছে না কেন, ওইটা আমি খুবই চিকন দেখে নিয়েছি। এই কারণে কিন্তু ওর গরুর ওর ডেভেলপটা হইতে কিন্তু একটু সময় লাগবে। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে একটা গরু যখন আপনারা ফ্যাটেনিং করবেন, তখন কিন্তু আপনাদেরকে সময় দিতে হবে কতদিন, 3 মাস সময় দিতে হবে। তো 3 মাস তো আর প্রতিটা গরুরই লাগে না, 80 দিনে হয়, 85 দিনে হয়, 75 দিনে হয়, 90 দিনে হয়, 100 দিনে হয়, মানে এভারেজ 3 মাসের কথা বলছি আমি আপনাদেরকে। তো এই যে বিষয়গুলো এই জন্যই বলছি, সেটা হচ্ছে যেমন ওই গরুটা আমার দ্রুত হবে, এই গরুটা দ্রুত হচ্ছে, এই গরুটা তো আমার 70 দিনেই হচ্ছে ডাবল বডি ওয়েটের, কিন্তু এই গরুটা আমার হইতে 90 দিন লাগতেছে। এই যে এভারেজ একটা টাইম হিসাব করে বা দিন হিসাব করে কিন্তু আমি আপনাদেরকে 3 মাসের কথা বলি। আর খাবার হিসাবে দর্শক যেগুলো দেই আপনারা জানেন, বা আপনারা যারা নেন আপনারা খুব ভালোভাবেই জানেন, খাবার মূলত ওই ওগুলোই যেগুলো আমি আপনাদেরকে দেই, ওই খাবারগুলো আমি আমার খামারে আমার গরুকে খাওয়াই। দেখুন কালার দেখলেই বুঝতে পারবেন, সেম খাবার, এবং আপনাদের ওই খাবারের কালারও কিন্তু সেম। এই হচ্ছে মূলত খাবারের বিষয়টা। এইদিকে আসুন দর্শক, আসলে গরুগুলো একটু রেস্টে আছে, তারপরও আমি আপনাদেরকে দেখাই। এটা একটু দেখুন তো দর্শক, আমি আসলে বুঝতে পারতেছি না যে এর পরিবর্তনটা দেখুন তো। আসলে আমি গরু রেগুলার দেখি তো, প্রতিদিন দেখি, তবে মনে হচ্ছে এই গরুটার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। বাছুর যেটা 24,000 টাকা দিয়ে কেনা, আশা করা যায় এটাতে একটু ভালো লাভ করতে পারবো। এবং এই গরুটা আমাদের খামারে নতুন, এই গরুটা কিন্তু খাবার অভ্যাস করাইতে একটু সময় লাগছে আমাদের, মানে খুব লুজ, স্লোলি ভাবে গরু খাবারটা খায়। এর পরিবর্তনটাও আসলে খুব যে দ্রুত হচ্ছে সেটাও কিন্তু না। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, আপনি যত বড় দক্ষ খামারি হন না কেন, আপনি যে প্রতিটা গরু দ্রুত ফ্যাটেনিং করতে পারবেন সেটা না। কোনো 2-4টা গরু, 5টা গরু, 5টা গরু না, 2-4টা গরু এরকম হতে পারে, 2-3টা গরু এরকম হতে পারে, এটা নিয়ে কোনো আসলে টেনশনের কোনো কারণ নাই। এই গরুগুলো দেখুন, উঠ উঠ, এই যে দেখুন দর্শক, এগুলো কিছুদিন আগে নিয়ে আসছি। বডি স্ট্রাকচার আপনারাই দেখুন, পরিবর্তনের বিষয়টা আপনারা নিজেই খেয়াল করে দেখুন, তাহলে ক্লিয়ার হবেন। এগুলো কিন্তু সেম খাবারটাই খাওয়াচ্ছি, আপনারা যেগুলো নেন ওগুলোই কিন্তু আমিও খাওয়াই। এবং এই যে গাভী এবং বাছুরটা দর্শক, এটা না দেখাইলেই নয়। উঠ, এগুলো অলস হয়ে গেছে এখানে থাকে থাকে। এই যে গাভী এবং বাছুর, গাভীর কিন্তু পিছনে মাংস লাগা শুরু হয়ে গেছে দর্শক। দেখুন এটা আমি কি করব, এটা প্রচুর পরিমাণে চঞ্চল একটা গরু দেখতে পাচ্ছেন। তো এটা ফ্যাটেনিং করে এটা সেল দিব, বাছুরটা কিন্তু আমার লাভে থাকবে আশা করা যায়। এরপরে দর্শক, এটাও নতুন, নতুন করে নিয়ে আসায়
এটা তো নতুন করে নিয়ে আসা, এগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন। আসলে গরুর পরিবর্তন আমি আপনাদেরকে একবারে সচক্ষে এবং সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা আমার গরুর পরিবর্তনগুলো দেখতে পেয়েছেন। আসলে গরুর পরিবর্তন করতে গেলে আপনাদেরকে যে গরুর পিছনে সারাদিন থাকতে হবে, বা গরুকে আপনাদেরকে অমুক খাওয়াইতে হবে, তমুক খাওয়াইতে হবে, অমুক ইনজেকশন দিতে হবে, তমুক ইনজেকশন দিতে হবে, এরকম যে কিছু কিছু করতে হবে, এরকম কিছুই না। আপনারা যেটা করবেন, খুব সহজভাবে একটা খামারটা পরিচালনা করার চেষ্টা করবেন। যেটা না দিলেই নয়, বা যেই খাবারটা না খাওয়াইলেই নয়, সেটাই শুধু করবেন। আর বাকি আপনাদেরকে ততটা কিছু করার লাগবে না। তো দর্শক, আসলে ভিডিও তো মনে হয় অনেক বড় হয়ে গেল, তো আর বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে গরুর পরিবর্তন কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের আসলে মতামতের উপর নির্ভর করেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।